তো রমাদানুল মুবারকের পরে যে বাকি 11 মাস আছে, সেই 11 মাসের মধ্যে যদি কেউ হিসেব করতে যায়, তারতম্য করতে যায়, তাহলে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর বিধান মোতাবেক বৎসরে মাসের সংখ্যা 12টা। বৎসরে 12 মাস এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। এটা হয়তো আমাদের অনেকের অস্পষ্টতা থাকতে পারে, অনেকে হয়তো ভাবতে পারি মানুষ তো অনেক কিছু আবিষ্কার করে, মনে হয় মাসের গণনা এটাও মানুষের আবিষ্কার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি, তো পৃথিবী একটা নিয়ম অনুযায়ী চলবে, পৃথিবীতে একটা নিয়ম থাকবে, আল্লাহ তাআলার একটা সুন্নাহ থাকবে, এই সুন্নাহ মোতাবেক পৃথিবীটা পরিচালিত হবে। তো রব্বুল আলামিন বৎসরে 12টা মাস নির্ধারণ করে রেখেছেন গণনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি, সেই দিন থেকে আমার বিধান মোতাবেক মাসের সংখ্যা 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আমি আল্লাহ তাআলা বিশেষ সম্মান দান করেছি। কয়টা মাসকে? 4টা। এই সম্মান দান করেছেন কে? আল্লাহ। এই 4 মাসের মধ্যে রমজান নাই। আমার কথা বুঝতে পারছেন? কারণ রমজানের, আমি আগেই বলেছি, রমজানের হিসাবটা সম্পূর্ণ আলাদা। রমজানের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে। রমজানের শ্রেষ্ঠত্ব কিসের কারণে ভাই? কোরআনের কারণে। কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে, এই জন্য রমজান মাসের সাথে কোনো মাসের তুলনা চলবে না। এটা একদম অতুলনীয় একটা মাস, অতুলনীয় একটা সময়। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কালাম কোরআনের সাথে যেই জিনিসই যুক্ত হয়, সেটাই সম্মানিত হয়ে যায়। 4 মাস দ্বারা কোন মাস উদ্দেশ্য, কোন 4টা মাস উদ্দেশ্য, এই কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4662 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে যে লম্বা ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণের একটা অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন, সেই দিন রব্বুল আলামিন পৃথিবীর মাস গণনাকে যেভাবে নির্ধারণ করেছেন, আজকে ঠিক সেভাবে আবার ফিরত এসছে। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে আরবরা কিছু মাসের গণনার মধ্যে এদিক সেদিক করে ফেলেছিল। যেমন 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই 4 মাসের ব্যাপারে রাসূল বলেন, সালাসুম মিনহা মুতাওয়ালিয়াত। 4 মাসের মধ্যে 3টা মাস পরস্পর। 3টা মাস কি পরস্পর? 1 নম্বর যুলকাদা, 2 নম্বর যুলহিজ্জা, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। কয় মাস হলো ভাই? 4 মাস। খুব ভালো করে খেয়াল করেন, 3টা মাস পাশাপাশি কিনা দেখেন তো। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 3 মাস কি একই সাথে? রাসূল বলেন, সালাসুম মিনহা মুতাওয়ালিয়াত। 3টা মাস পরস্পর, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। আরেকটা মাস হচ্ছে সম্মানিত, সেটা হচ্ছে রজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সেদিন যেমন মাসের গণনাটা যেই সিস্টেমে ছিল, যেই সিরিয়ালে ছিল, সেই ঠিক আগের হাইয়াত, আগের আকৃতিতে এখন আবার ফিরত এসেছে। এই হাদিসের মানে কি? যেহেতু 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ ছিল না। তো আরবরা যতই খারাপ হোক, যতই জাহিলিয়াতের মধ্যে থাকুক, তারা এই 4 মাসের সম্মানার্থে 4 মাসে কোনো যুদ্ধ করতো না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন কখনো পরিস্থিতি পরিবেশ এমন যে যুদ্ধ করতে 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 এখন রজব মাস শুরু হয়ে যাবে, কিন্তু যুদ্ধের কোনো ফলাফল আসে নাই। আমার কথা কি বুঝতে পারছেন? তো যুদ্ধটা রজব মাস আসলে বন্ধ করে দিতে হবে। এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করার মতো কোনো অবস্থা নাই, কারণ ফলাফল অতি নিকটে। তো সবাই মিলে পরামর্শ বসে বলতো, এবার রজব মাসটা জুমাদাল আখিরার পরে না এসে রজব মাসটা আমরা আরো পরে নিয়ে যাব।
রজব মাসের জায়গায় এবার শাবান চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে তারা মাসের গণনার মধ্যে কি করত? একটু এদিক সেদিক করতো। 4 মাসকে সম্মান ঠিকই দিত, কিন্তু 4 মাসের গণনার মধ্যে সুবিধা মতো নিজেরা পরিবর্তন করে নিত। কথা কি বুঝে আসছে? রজব মাস চলে আসছে, ওনারা বলতো যে রজব মাসটা এবার এখন না, রজব মাস আমরা রমজানের পরে ফেলাই। এবার এখন কোন মাস? এবার শাবান মাস আগে চলে আসুক। তাহলে শাবান মাস যদি আসে, যুদ্ধ বিগ্রহ করতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই, আমরা যুদ্ধ চালিয়ে যাই। এইভাবে আরবরা কিছু মাসের গণনার মধ্যে এদিক সেদিক করে ফেলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বিদায় হজের ভাষণে বলে দিলেন, আজকের এই দিনে আমি নবী ঘোষণা করছি, মাসের গণনা আসমান জমিন সৃষ্টির সময় যেভাবে ছিল, আজকের এই দিনে এভাবেই আসছে। এই মাসের গণনা, দিন তারিখের গণনা, হিসাব নিকাশের মধ্যে কোনো মানুষের হাত দেওয়ার কোনো অধিকার নাই। আমি নবী এটাকে স্থির করে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে কেউ সময়ের উপর হস্তক্ষেপ করে টিকতে পারে না, কারণ সময় কার সৃষ্টি? আল্লাহ। কথা বুঝে আসছে ভাই? সময় আপনি যদি চান যে আমরা এখন 1 ঘন্টা আগায় দিব বাংলাদেশে, আপনি আগাতে পারেন, কিন্তু এটা টিকবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যদি বলেন আমরা আজকে 1 তারিখ, আজকে থেকে আমরা 2 তারিখের হিসাব করব, আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ, অথচ আজকে 1 তারিখ, আপনি এটা পারবেন না, টিকাতে পারবেন না। কারণ এটা সম্পূর্ণ কার হস্তক্ষেপ? আল্লাহ রাব্বুল আলামিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 4টা সম্মানিত মাসের নাম বলে দিলেন। 1 নম্বর সম্মানিত মাস যুলকআদা, যেই মাসে আমরা অবস্থান করছি এখন। 2 নম্বর সম্মানিত মাস যুলহিজ্জা, যেটা আজকে মাগরিবের সময় থেকে শুরু হবে। 3 নম্বর সম্মানিত মাস মুহররম, যেটা যুলহিজ্জার পরে আসবে। 4 নম্বর সম্মানিত মাস রজব, যেটা শাবান এবং জুমাদাল আখিরার মাঝামাঝি থাকে। কথা কি বুঝে আসছে ভাই? 4টা সম্মানিত মাস চিনতে পেরেছি আমরা সবাই। এই 4 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা নিজেদের উপর জুলুম করবে না। এই আয়াত থেকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, অন্য মাসে কোনো অপরাধ করলে যে গুনাহ হয়, এই 4টা মাস সম্মানিত মাসে যদি কোনো ব্যক্তি কোনো গুনাহ করে, অপরাধ করে, সেই গুনাহ আরো বেশি মারাত্মক হয়, সেই গুনাহের শাস্তি আরো বেশি ভয়াবহ হয়। কারণ আল্লাহ তাআলা এই 4 মাসের ব্যাপারে বিশেষভাবে বলেছেন, এই 4 মাস কিন্তু কোনো গুনাহ করতে পারবো না। তাহলে জিলহজ মাস আমাদের সামনে আসছে, এই মাসে কোনো গুনাহ করব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করুন। এখন 4টা মাস সম্মানিত, এই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস কোনটা? এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ 3931 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের ভাষণে জিলহজ মাসের 10 তারিখ যেই ভাষণটা নবীজি দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে বলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, জেনে রাখো সবচেয়ে সম্মানিত দিন, সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে আজকের এই দিন। আজকের দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, যেই দিন আমরা কোরবানি করি। আমরা আগেই বলেছি রমজান মাসের হিসাবটা সম্পূর্ণ আলাদা। আপনি রমজানের সাথে চিন্তা করবেন না, ব্যাপার কি, সব দেখি শ্রেষ্ঠ এখানে চলে আসলো, রমজান গেল কোথায়? রমজান মাসের হিসাব সম্পূর্ণ আলাদা, এটার সাথে কোনো মাসের তুলনা চলবে না। অন্য যে 11 মাস আছে, সেই 11 মাসের সাথে তুলনা চলবে। রাসূল বলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। আলা ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, রাসূল বলেন মাস সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে এই মাস। এই মাস মানে জিলহজ মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, পৃথিবীতে যত শহর আছে, যত নগর আছে, সবচেয়ে সম্মানিত শহর হচ্ছে তোমাদের এই শহর, মানে মক্কাতুল মুকাররমা। এই শহরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর সমস্ত শহরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, আজকের এই দিনটা যেমন সম্মানিত, আজকের এই মাসটা যেমন সম্মানিত, এই শহরটা যেমন সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের একজনের রক্ত, একজনের জীবন, একজনের সম্পদ তার চেয়ে বেশি সম্মানিত, বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, তোমাদের কারো জীবন, তোমাদের কারো সম্পদ, হারামুন আলাইকুম, একজনের সম্পদ আরেকজনের জন্য হারাম, কেউ কারো সম্পদে হস্তক্ষেপ করতে পারবে না। আজকের এই দিন যেমন সম্মানিত, আজকের এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত,
রব্বুল আলামিনের কাছে একজন মুসলমানের জীবন, একজন মুসলমানের সম্পদ তার চেয়ে বেশি সম্মানিত। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত একজন মানুষের, মুসলমানের জীবনের মূল্য বুঝাতে চেয়েছেন, একজন মুসলমানের সম্পদের নিরাপত্তা দিতে চেয়েছেন, যে কেউ যেন কোনো মুসলমানের সম্পদ অন্যায়ভাবে ভোগ দখল না করে। কেউ যদি কোনো মুসলমানের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, অন্যায়ভাবে নিজের হস্তগত করে নেয়, সেটা মক্কার মধ্যে, মক্কা শরীফ, রাসূল বলেন এই দিন, এই শহর যেমন সম্মানিত, তার চেয়ে সম্মানিত মুসলমানের সম্পদ। তার মানে কেউ যদি অপর মুসলমানের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, তাহলে সে যেন মক্কাতুল মুকাররমা, সবচেয়ে পবিত্র শহরের উপর হস্তক্ষেপ করল, তার চেয়েও বড় গুনাহ হবে তার। এই বিষয়টা আমরা একদমই গুরুত্ব দেই না। যে যেভাবে পারি, যেদিক থেকে পারি, অন্যের সম্পদ কিভাবে আমার পকেটে আনা যায় এই চিন্তা করি। সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায় কোনো কিছুর বাছবিচার আমরা করি না। শুধুমাত্র আমাদের উদ্দেশ্য যেন একটাই হয়ে গেছে, কিভাবে আমার পকেটে কিছু টাকা আসবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের জীবনের মূল্য কাবার চেয়ে বেশি, একজন মুসলমানের সম্পদের মূল্য পবিত্র মক্কাতুল মুকাররমা, পবিত্র জিলহজ মাস, পবিত্র ইয়াউমুন নাহর, জিলহজ মাসের 10 তারিখের চেয়েও বেশি মূল্যবান ঘোষণা করে দিয়ে গেছে। তাহলে সবচেয়ে সম্মানিত মাস কোনটা বলেন তো ভাই? জিলহজ মাস। সবাই বলেন কোন মাস? জিলহজ মাস। এখন জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে প্রথম 10 দিন। কয়দিন ভাই? প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের মধ্যে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসের কসম করেছেন। আপনারা অনেকেই জানেন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বিষয়ের কসম করেন, বোঝা যায় সেই বিষয়টা অনেক সম্মানিত। পৃথিবীর মানুষের জন্য কোনো বস্তুর কসম খাওয়া জায়েজ নাই। পৃথিবীর মানুষ যদি কসম খায়, তাহলে কার নামে কসম খাবে? আল্লাহর নামে। খুব ভালো করে খেয়াল করবেন, পৃথিবীর কোনো মানুষের জন্য আল্লাহর নাম ছাড়া কোনো কিছুর কসম করা জায়েজ নাই, হারাম। তোমার মাথার কসম, ইত্যাদির কসম, অমুকের কসম, তমুকের কসম, আল্লাহ কোরআন শরীফ ধরে বলতেছি, ইত্যাদি ইত্যাদি আছে না অনেক ধরনের কথা আমাদের সমাজের মধ্যে, এগুলো একটাও জায়েজ নেই। মুসলমানের যদি কসম করার প্রয়োজন হয়, আল্লাহর নামে কসম করবে। আল্লাহর নামে কসম করে বলছি, এটা জায়েজ আছে। তবে আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কসম করে, শাস্তি মারাত্মক, যে আল্লাহর নামকে তুমি মিথ্যা জায়গায় ব্যবহার করেছো। এই জন্য কোনো মুসলমান যদি আল্লাহর নামে কসম করে কোনো জিনিস বলে ফেলে, তাহলে সেটা অবিশ্বাস করা যাবে না, সেটাকে বিশ্বাস করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? কোনো মুসলমান যদি আল্লাহর নামে কসম করে কোনো জিনিস বলে ফেলে, যে ভাই আল্লাহর কসম করে বলছি আমি এই জিনিসটা ধরি নাই, তাহলে যথাসম্ভব তাকে বিশ্বাস করতে হবে। আমি যদি তাকে শুরুতেই অবিশ্বাস করে দেই কোনো প্রমাণ ছাড়া, তাহলে আমি আল্লাহর নামকে সম্মান দেখালাম না। আমার কথা কি বুঝতে পারছেন? বিষয়টা, মাসালাটা ভালোভাবে ক্লিয়ার করবেন, খুব ভালোভাবে বুঝবেন। আল্লাহর নামে যদি কোনো মুসলমান কোনো কসম করে, তাকে যথাসম্ভব বিশ্বাস করতে হবে। হ্যাঁ, দলিল প্রমাণ যদি থাকে তার অবিশ্বাসের পক্ষে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তার যদি বিপক্ষে কোনো দলিল প্রমাণ না থাকলে, আল্লাহর নামে কসম করলে তাকে বিশ্বাস করতে হবে। কারণ আমি যদি তাকে কোনো কারণ ছাড়াই অবিশ্বাস করি, আল্লাহর নামকে আমি অবমাননা করলাম, গুরুত্ব দিলাম না। এজন্য কোনো দরিদ্র ফকির মিসকিন যদি আল্লাহর ওয়াস্তে কোনো জিনিস চায়, তাকে যথাসম্ভব দেওয়া। এই মাসালা হয়তো আপনারা জানেন, কারণ সে আল্লাহর ওয়াস্তে চেয়েছে, আল্লাহকে মাধ্যম বানিয়ে চেয়েছে। এখন আপনার কিছুই করার নেই। এজন্য এখনকার ফকিররাও অনেক বেশি আপডেট হয়ে গেছে, তারা আল্লাহর নাম ছাড়া চায় না, সবাই আল্লাহর নামে এসে চাইবে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। তো আল্লাহর ওয়াস্তে বললে যদি থাকে আমার সাথে 2 টাকা 5 টাকা দিয়ে অন্তত শরীক হওয়া, কারণ সে আমার আল্লাহর নামকে ওয়াসিতা বানিয়েছে, মাধ্যম বানিয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর ওয়াস্তে মানে হচ্ছে আল্লাহর নামের উসিলায় আমাকে কিছু দেন। এখন উসিলা যখন আল্লাহকে বানিয়ে দিয়েছে, এখন আমার সামর্থ্য থাকলে আমি যদি এড়িয়ে যাই, তাহলে কেমন যেন আমি আল্লাহর নামটাকে বেশি গুরুত্ব দিলাম না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের নামে কসম করাও জায়েজ আছে। আল্লাহ রব্বুল আলামিন বস্তু, তার সৃষ্টি জগতের যে কোনো জিনিস নিয়েই কসম করতে পারেন। যে জিনিসটাই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ মনে হবে, সেটা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন কসম করতে পারেন, কিন্তু মানুষ পারে না। এজন্য কোরআনের মধ্যে আপনি দেখবেন আল্লাহ রব্বুল আলামিন কোথাও তিনের নামে কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, জাইতুনের নামে কসম করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা
ওয়াল কমারি ইদা তালাহা, সূর্যের নামে কসম, চন্দ্রের নামে কসম, আসমানের নামে কসম। এইভাবে বিভিন্ন জিনিসের নামে ওই বস্তুর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম করেছেন। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। কয় রাতের কসম? 10 রাতের কসম। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই জায়গায় একমত যে এই 10 রাত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এই 10 রাত দ্বারা কোন 10 রাত উদ্দেশ্য ভাই? জিলহজ মাসের প্রথম 10 রাত। আজকে মাগরিব থেকে প্রথম রাত শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে 10 রাতের মর্যাদা বুঝে আসলো কিনা? এবার 10 দিনের মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আফদলু আইয়ামিদ দুনিয়া ইনদাল্লাহি আইয়ামুল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জিলহজ মাসের প্রথম 10 রাতের ফজিলত জানলাম, প্রথম 10 দিনের ফজিলতও আমরা জানলাম। এই 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা বলেন তো ভাই? 10 তারিখ। সবাই বলেন কয় তারিখ? 10 তারিখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1765 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমুল কররি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন, ওয়া ইয়াউমুল কররি, এবং কুরবানির দিনের পরের দিন। 10ই জিলহজ এবং 11ই জিলহজ, এই দুইটা দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 11ই জিলহজের নাম এখানে বলেছে ইয়াউমুল কররি। এই দিন হাজী সাহেবরা মিনায় অবস্থান করে। কি বলেন? মিনায় অবস্থান করে না এই দিনে, কোরবানির দিনের পরের দিন ইয়াউমুল কররি। এই জন্য এই দিনের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল কর, অবস্থান করার দিন। এই শব্দটার আরেকটা অর্থ হচ্ছে, কররুন শব্দের আরেকটা অর্থ আছে মেহমানদারি। সাধারণত জিলহজ মাসের 10 তারিখে আমরা কোরবানি দেই, জবাই দেই, তারপরে আমরা 2-3 দিন কি করি? মেহমানদারি করি, মেহমানদের আপ্যায়ন করি, এই গোশত নিজেরা খাই, অপরের মাঝে বিতরণ করি। এই জন্য জিলহজ মাসের 10 তারিখকে বলা হয়েছে কোরবানির দিন, 11 তারিখকে বলা হয়েছে মেহমানদারির দিন। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের এই 10টা দিন। এই 10 দিন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিরমিজি শরীফের 757 নম্বর বর্ণনা, রাসূল বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত করলে রব্বুল আলামিন যত বেশি খুশি হয়, বছরের অন্য কোনো দিন ইবাদত করলে আল্লাহ এত বেশি খুশি হয় না। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বছরের অন্যান্য দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয়, বেশি গুরুত্বপূর্ণ, বেশি কল্যাণময়। এখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের ইবাদতের এত ফজিলত, এত সওয়াব, জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও কি বেশি সওয়াব? সাহাবায়ে কেরাম জিহাদ ফি সাবিলিল্লাহকে ইসলামের সবচেয়ে সওয়াব, সবচেয়ে ফজিলতপূর্ণ বিষয় মনে করতেন। এবং জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে ইসলামের চূড়া। প্রত্যেকটা জিনিসের একটা চূড়া থাকে না? সব জিনিসের একটা কি থাকে? চূড়া থাকে, সর্বোচ্চ পর্যায়ে থাকে, সর্বোচ্চ শিখর থাকে। ইসলামের সর্বোচ্চ শিখর কি বলেন? জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর মর্যাদাও কি এর চেয়ে বেশি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কোনো ব্যক্তি যদি এই 10 দিন ইবাদত করে, কোনো ব্যক্তি যদি জিহাদ করে এই 10 দিনে, ওই ব্যক্তির জিহাদের চেয়েও এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন। তবে কোনো ব্যক্তি যদি এমন থাকে, জিহাদের ময়দানে নিজের জীবন নিয়ে গেছে, নিজের সম্পদ নিয়ে গেছে, ময়দানে যাওয়ার পর নিজের জীবন নিয়েও ফেরত আসতে পারে নাই, শাহাদাত বরণ করেছে, যেই সম্পদ নিয়ে জিহাদের ময়দানে গেছে সেই সম্পদও ফেরত আনতে পারে নাই, সেই সম্পদও আল্লাহর রাস্তায় বিলীন হয়ে গেছে, ওই ব্যক্তির মর্যাদা আবার এই 10 দিন ইবাদতকারীর চেয়ে বেশি। কথা কি বুঝতে পারছেন? কোনো ব্যক্তি জিহাদের ময়দানে গেল নিজের জীবন নিয়ে, নিজের সম্পদ নিয়ে, কিন্তু কোনো কিছু নিয়ে আর ফেরত আসতে পারে নাই, ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি, সে এই 10 দিন ইবাদতকারীর চেয়েও বেশি মর্যাদা পাবে। তবে স্বাভাবিকভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ।
এই 10 দিনে আমাদের আমল কি হবে? এক নাম্বার সহজ একটা আমল আমরা জেনে নিই, সেটা হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা জিকির বেশি বেশি করা। কয়টা জিকির ভাই? 3টা। আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর। এই দিনগুলোতে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বেশি বেশি তাকবীর দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এজন্য আমাদের তাকবীরে তাশরিকের মধ্যেও কিন্তু এই 3টা জিনিসই থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখেন তাকবীর আছে কিনা? আল্লাহু আকবার তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা পেয়ে গেলাম, আবার আল্লাহু আকবার তাকবীর, ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহর যেই কথা ওয়ালিল্লাহিল হামদ একই কথা। তাহলে আমরা যদি এই জিকিরটা করি, যেটা আমরা সবসময় পারি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই জিকিরটা যদি করি, এর মধ্যে তাকবীরও আসবে, তাহমিদও আসবে, তাহলিলও আসবে। এই আমলটা আমাদের সমাজ থেকে একদমই হারিয়ে গেছে। এই যে আমলটা, এই আমলটা সাহাবায়ে কেরাম কতটা গুরুত্ব দিতেন, একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন না? হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। ওনারা দুইজনই ছিলেন যুবক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন যে এই দিনগুলোতে এই আমলগুলো বেশি বেশি করো, একটু উচ্চ স্বরে তাকবীর পড়ো, একটু উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, এটা একটা শিয়ার, ইসলামের একটা সৌন্দর্য। যে কোরবানি আসছে, ইয়াউমুন নাহার আসছে, এটা মানুষের আচার আচরণ, মানুষের জিকির দেখলেই বোঝা যাবে। যেমন আমরা হজে গেলে তালবিয়া পড়লেই, তালবিয়ার আওয়াজটা শুনলেই আমাদের অন্তরটা একটা প্রশান্ত হয়ে যায়। যারা হজে যেতে পারবে না, সবার জন্যই আল্লাহ রব্বুল আলামিন এই তাকবীরগুলো দিয়ে দিয়েছেন। এগুলো এই 10 দিন বেশি বেশি একটু উচ্চ আওয়াজে পুরুষরা পড়বে, একটু নিম্ন আওয়াজে নারীরা পড়বে। এটা পড়লে বোঝা যাবে যে এখন জিলহজ মাসের প্রথম দশক চলছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বর্ণনা আছে, কানা ইয়াখরুজানি ইলাস সুকি ফিল আশরি ফায়ুকাব্বিরুনা ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিম। তারা বাজারের মধ্যে যেতেন এই 10 দিন, শুধুমাত্র এই উদ্দেশ্যে বাজারে গিয়ে তারা জোরে জোরে তাকবীর দিতেন। তাদের তাকবীরের আওয়াজ শুনে বাজারের সমস্ত মানুষ তাকবীর বলে উঠত। বলেন সুবহানাল্লাহ। শুধু এই উদ্দেশ্যেই তাদের বাজারে যাওয়া। দেখেন সাহাবায়ে কেরামের আমলের আগ্রহ কত বেশি ছিল। শুধু তারা একটা উদ্দেশ্যেই বাজারে যেতেন, কোনো কিছু কেনার জন্য না। যে বাজারের পরিবেশটা তো ইসলামের পরিবেশ পুরোপুরি থাকে না, তো বাজারে আমি যাই, আমি গিয়ে একটু জোরে তাকবীর দেই, আমার তাকবীর শুনে সবাই আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সবাই যখন একসাথে বলে উঠবে, তখন বাজারের পরিবেশ একটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা তারা এই উদ্দেশ্যেই বাজারে যেতেন। বাজারে গিয়ে তারা জোরে তাকবীর দিতেন। তাদের তাকবীর শুনে বাজারের সমস্ত মানুষ একসাথে তাকবীর বলে উঠত। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা আমরা শুরু করে দেই ইনশাআল্লাহ। এই আমলটা এই 10 দিনে আমরা চালু করে রাখি, যে আমরা জোরে জোরে আল্লাহু আকবার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। একসাথে যদি এই পুরাটা পারি, তাহলে পুরাটা একসাথেও বলতে পারি, কোনো অসুবিধা নেই। একটু উঁচু আওয়াজে ঘরের মধ্যে বিভিন্ন সময়, প্রায় সময় আমি একটু বলি না, অসুবিধা কি? আমার অন্তরের মধ্যে তো একটু আবেগ আসবে, অনুভূতি আসবে যে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিন আমার মাঝে আসছে। তাহলে 1 নম্বর আমল পেলাম, আমরা বেশি বেশি এই তাকবীরগুলো দিব। 2 নম্বর, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। কয়দিন রোজা রাখা ভাই? সবাই বলেন কয়দিন? 9 দিন। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটা একটা সুন্নাহ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নাসাই শরীফের 2417 নম্বর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন টানা রোজা রাখতেন। প্রথম 9 দিন কি করতেন ভাই? টানা রোজা রাখতেন। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা রোজা কম রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া সালাসাতান মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন।
ওয়াউমাল আশুরাই, এবং আশুরার দিবসে রোজা রাখতেন, ওয়াল ইসনাইনি ওয়াল খমিস, আর প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল রোজাগুলো এক হাদিসের মধ্যে উনি উল্লেখ করে দিয়েছেন যে প্রত্যেক মাসে কয় দিন? 3 দিন, প্রত্যেক সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার, প্রত্যেক মাসে 3 দিন, 13, 14, 15। যদি এই 3 দিন সুযোগ না হয় অন্য যে কোনো 3 দিন রাখা যাবে। আর আশুরার দিবসের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আর একটানা কোনো রোজা যদি রাখতেন সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। কথা কি বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা এত গুরুত্বের সাথে করতেন সেই আমলটাকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আপনি 9টা রোজা রাখতে না পারেন, শুরু করেন, 2টা রাখেন, 3টা রাখেন, 4টা রাখেন, যে যতটুকু পারি ততটুকু রাখি। আস্তে আস্তে এটাকে উন্নত করার চেষ্টা করি। একটা সময় গিয়ে আমি অভ্যস্ত হয়ে যাব, জিলহজ মাসের প্রথম 9 দিনকে আমার কাছে রমজানের মতোই মনে হবে। এরকম একটা পরিবেশ একসময় কায়েম হয়ে যাবে যে 9 দিনই আমরা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি বর্ণনা আছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা রোজা, 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও ছাড়তেন না। 4টা আমল কি? 1 নাম্বার, রাসূল আশুরার রোজা কোনোদিন ছাড়তেন না। সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাসূল কখনো ছাড়তেন না। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 4 নম্বর আমল হচ্ছে ওয়ার রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত রাসূল কখনো ছাড়তেন না। কয়টা আমল ভাই? 4টা আমল। আশুরার দিবসের রোজা রাসূল কখনো ছাড়েন নাই। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা রাসূল ছাড়েন নাই। প্রত্যেক মাসে 3টা রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়া, এই আমলটাও রাসূল কখনো ছাড়েন নাই। এখন রোজা রাখলে কি ফায়দা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোনো ব্যক্তি যদি একদিন একটা নফল রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একটা নফল রোজা রাখে, বাআদাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 70 খরিফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা থেকে জাহান্নামকে 70 বছরের দূরে ঠেলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা নফল রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে 9টা রোজা যারা রাখবে তাদের ফজিলত কম না বেশি ভাই? বেশি। এই জন্য এই রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ, আগামীকাল থেকে শুরু করে দিব ইনশাআল্লাহ। আরেকটা আমল হচ্ছে জিলহজ মাস শুরু হওয়ার পরে নখ, মুছ, অবাঞ্ছিত লোম, চুল এগুলো না কাটা, এর আগেই কেটে ফেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের 1977 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, তোমাদের কেউ যখন জিলহজ মাসের চাঁদ দেখে, কি দেখে ভাই? জিলহজ মাসের চাঁদ দেখে, মানে জিলহজ মাস যখন শুরু হয়ে যায়, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, তোমাদের যারা কোরবানি করতে চাও, যাদের কোরবানি করার ইচ্ছা আছে, ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন চাঁদ দেখার পর তার চুল, নখে আর হাত না দেয়। তাহলে চাঁদ দেখা পর্যন্ত বসে থাকলে হবে ভাই, নাকি চাঁদ দেখার আগেই কেটে ফেলতে হবে? চাঁদ দেখার আগেই কেটে ফেলতে হবে। সুযোগ হলে আজকে সন্ধ্যার আগেই আমরা সবকিছু সাফ সুতরা হয়ে যাব, যেন সন্ধ্যার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত এগুলোতে হাত দিতে না হয়। কি বলে? রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হতে পারে, যারা কোরবানি আমরা দিব না তাদেরকে এই আমল নাই? তারাও এই আমল আমরা করতে পারি। নাসাই শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাসাই শরীফের 4365 নম্বর বর্ণনা, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর কি কোরবানি ওয়াজিব? রাসূল বলে, তোমার কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দুধ দেওয়ার একটা উটনি আছে, যে উটনিটা আমি আরেকজনের কাছ থেকে ধার নিছি, আরেকজনের কাছ থেকে ঋণ নিয়েছি, এই উটনিটা আমার কাছে আছে, যদি আপনি বলেন আমি এটাই কোরবানি দিয়ে দিব। সুবহানাল্লাহ, কি আগ্রহ সাহাবায়ে কেরামের! আরেকজনের কাছ থেকে ধার নিয়ে এসে কোনোভাবে জীবন চালাচ্ছে, সে এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এটা কোরবানি দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, তোমাকে এটা কোরবানি দেওয়া লাগবে না, কারণ এটা কোরবানি দিলে তোমার উপর অনেক বেশি কষ্ট হয়ে যাবে। ওয়ালাকিন তাখুযু মিন শারিক, তুমি এই দিনগুলোকে তোমার চুল, ওয়া তাকুসসু শারিবাক, তোমার মুছ, ওয়া তাহলিকু আনাতাক, তোমার বগলের নিচের যে লোম আছে, অবাঞ্ছিত লোম, এই লোমগুলো
তুমি আর এই দিনগুলোতে হাত দিবা না, এই দিনগুলোতে এগুলো থেকে বেঁচে থাকবা। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, তুমি কোরবানি দিতে পারো না, কিন্তু এই আমলটা যদি তুমি করো রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কোরবানির সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, আজকে সন্ধ্যার আগে সবাই এই কাজগুলো শেষ করে ফেলবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাত তুলিতে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মনে রাখবেন, ভুলে যাবেন না। এখান থেকে বের হয়ে যদি ভুলে যান, মাগরিবের নামাজ পড়তে আসছেন, তারপর মনে পড়েছে, শেষ, সময় শেষ না, কি বলেন? মাগরিবের আজানের সাথে সাথেই সময় শেষ হয়ে যাবে, এর আগেই আমরা এই কাজগুলো শেষ করে নিব ইনশাআল্লাহ। জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ৯ জিলহজের রোজা রাখা। কত জিলহজ ভাই? সবাই বলেন। ৯ জিলহজের রোজা রাখা, যেই রোজাকে আমরা আরাফার রোজা হিসাবে চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের ২৪৬৫ নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিবসের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ রব্বুল আলামিন এই রোজার বদৌলতে একজন মানুষের আগের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হাদিসের মধ্যে বলেছে পরের ১ বছরের গুনাহ মাফ করবে। তো পরের ১ বছর আমি বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি আছে ভাই? তো আমি যদি নাই বাঁচি, আমি গুনাহ করবো কোত্থেকে? আমি বাঁচলেই না গুনাহ করার একটা সম্ভাবনা থাকবে। ইমাম নববী বলেন, কেউ যদি আরাফার রোজা রাখে, আরাফার দিবসের এই রোজাটা রাখে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে আরো ১ বছর হায়াত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ১ বছর হায়াত পেলেই না সে গুনাহ করতে পারবে, গুনাহ করলেই না মাফ করার বিষয় আসবে। এটা একটা হাদিস থেকে উনি একটা ইঙ্গিত বের করেছেন আর কি। এমন না যে কেউ আরাফার রোজা রাখলে তার ১ বছর বাঁচা কনফার্ম হয়ে যাবে, বিষয়টা এমন না। হাদিস থেকে অনেক সময় কিছু কিছু বিষয় বোঝা যায়, কিছু কিছু বিষয় আমরা হাদিস থেকে ন্যাক ফালি নিতে পারি, শুভ ধারণা নিতে পারি, যে আশা করা যায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো ১ বছর বাঁচিয়ে রাখবেন, এই আশাটা ওই ব্যক্তি করতে পারে। এজন্য আরাফার দিবসের রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এখন আরাফার দিবস দ্বারা আমাদের সমাজের মধ্যে একটা ব্যাপকভাবে একটা ভুল ধারণা আছে। আরাফার দিবসকে আমরা মনে করি ৮ তারিখ, যেই সময় মানুষ হাজিরা আরাফার ময়দানে অবস্থান করছে। আচ্ছা বলেন তো, যেই সময় হাজিরা আরাফার ময়দানে অবস্থান করছে সেই সময়ে সৌদি আরবে কত তারিখ? ৯ তারিখ না? আমার কথা কি বুঝতে পারছেন? সৌদি আরবে সেই সময় কত তারিখ? ৯ তারিখ। এখানে আরাফার দিবস এটা একটা পারিভাষিক নাম, খুব ভালো করে বুঝবেন। জুমার দিন এটা একটা পারিভাষিক নাম। জুমা শব্দের অর্থ একত্র হওয়া। জুমা শব্দের অর্থ কি ভাই? একত্র হওয়া। এখন আমরা যদি শনিবারে কোনো কাজে একত্র হই, সেই দিনটাকে জুমার দিন বলতে পারবো? পারবো না, কারণ এটা একটা পারিভাষিক নাম। আরাফার দিবস দ্বারা ৯ তারিখই উদ্দেশ্য। আমার কথা কি বুঝতে পারছেন? এখন আমি যদি আরাফার দিবস দ্বারা এটা উদ্দেশ্য নিয়েই ক্ষান্ত হয়ে যাই যে হাজিরা যখন আরাফার ময়দানে থাকবে তখনই রোজা রাখতে হবে, এটাই আরাফার দিবস, তাহলে পৃথিবীর যেসব দেশের মধ্যে সৌদি আরবের সাথে পুরো উল্টা সম্পর্ক, যখন সৌদিতে দিন থাকে তাদের রাত থাকে, তারা কি রাত্রেবেলা রোজা রাখবে? আমার কথা কি বুঝতে পারছেন? এখন আমি রোজাটা শুরু করছি, আমাদের দিনের সাথে সৌদির দিনের কয় ঘন্টা পার্থক্য? 3 ঘন্টা পার্থক্য। তাদের 3 ঘন্টা আগে আমাকে রোজাটা শুরু করতে হচ্ছে। তার মানে আরাফার দিবস তাদের এখানে শুরু হওয়ার আগেই আমাকে রোজা শুরু করে ফেলতে হচ্ছে। আবার তাদের 3 ঘন্টা আগে আমাকে ইফতার করতে হচ্ছে। তাহলে আরাফার দিবস দ্বারা যদি হাজিদের আরাফার ময়দানে অবস্থানটাই উদ্দেশ্য হয়, তাহলে এটা মিলল কিভাবে? পৃথিবীতে অনেক দেশ এমন আছে যেই দেশগুলোতে সৌদি আরবের একদিন এগিয়ে চলে তারিখ। আমাদের দেশে তো একদিন কি পিছনে, আমরা সাধারণত একদিন পিছনে। অনেক দেশ আছে একদিন আগানো। যেদিন সৌদি আরবে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, পৃথিবীর অনেক দেশে সেদিন ঈদ হয়। আমার কথা কি বুঝতে পারছেন? তো আমরা যে ব্যাপকভাবে একটা ধারণা যে হাজিরা আজকে আরাফার ময়দানে অবস্থান করছে, আজকেই আমরা রোজাটা রাখবো, আলহামদুলিল্লাহ আপনি 8 তারিখের রোজা রাখেন, এটাতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে ধারণা যে এটাই মনে হয় আরাফার দিবস, তাহলে এটাই যদি আরাফার দিবস হয়, ঠিক একই দিনে তো পৃথিবীর কিছু জাতি, কিছু মানুষ ঈদ পালন করছে, তারা কি ঈদের দিন রোজা রাখবে? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সবচেয়ে সুন্দর সমস্ত ওলামায়ে কেরাম, ইবনে তাইমিয়া, ইবনে মুনজির, আরবের বিখ্যাত শায়েখ ইবনে বাজ রহমতুল্লাহি আলাইহি, ইবনুল উসাইমিন, সবার একমত এই ব্যাপারে যে এখানে আরাফার দিবস দ্বারা 9 তারিখ উদ্দেশ্য। বলেন কত তারিখ উদ্দেশ্য? 9 তারিখ উদ্দেশ্য, তারিখ উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসছে যে আরাফার দিবস থেকে, ফজর থেকে নিয়ে তাকবীরে তাশরিক শুরু করতে হয়। কোন দিবস থেকে ভাই? আরাফার দিবস থেকে। কোন দিবস থেকে তাকবীরে তাশরিক শুরু করতে হবে? আরাফার দিবস থেকে। আরাফার দিবস যদি 8 তারিখ হয়, আমরা কি 8 তারিখ থেকে তাকবীরে তাশরিক শুরু করি না 9 তারিখ থেকে? 9 তারিখ থেকে।
আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আরাফার দিবস থেকে তাকবীরে তাশরিক আমরা শুরু করি। সে তাকবীরে তাশরিক শুরু করছি আমরা 9 তারিখ থেকে, বোঝা যাচ্ছে 9 তারিখই আরাফার দিবস। এজন্য আরাফার রোজা দ্বারা যদি বিশেষ কোনো রোজা থাকে সেটা কত তারিখ ভাই? 9 তারিখ। এখন আপনি বলতে পারেন হুজুর সারা জীবন 8 তারিখ রোজা রাখছি, আমার তো মনের মধ্যে মানে না। আপনি 2 দিন রোজা রাখেন না, কোনো অসুবিধা আছে ভাই? 2 দিন কেন, আপনি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন। এটাই তো আমরা এতক্ষণ আলোচনা করে আসলাম। তাহলে আপনার অন্তরের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে আমরা চেষ্টা করব এই 9 দিনের 9 দিনই যেন রোজা রাখতে পারি। সর্বোচ্চ যদি 9 দিন না পারে, অন্তত আরাফার দিবসের রোজা, 9 জিলহজের রোজাটা যেন আমাদের কোনো অবস্থাতেই না ছুটে, কোনো অবস্থাতেই না ছুটে। কথা বুঝে আসছে? আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই দিনগুলোতে বিশেষ একটা ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা, হজ করা। এটা একটা বিশেষ ইবাদত। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপর হজ করা ফরজ। হজের মাসআলা আমরা আগে একবার আলোচনা করেছি, এজন্য এবার দীর্ঘ করব না, সংক্ষেপে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তির সামর্থ্য আছে আল্লাহর জন্য, এই ব্যক্তি জীবনে একবার হজ করা কি বলেন? ফরজ। একবার হজ করা ফরজ। সামর্থ্য আছে, এটা দ্বারা কি উদ্দেশ্য? যাকাতের একটা নিসাব আমরা শুনতে পাই, কুরবানির একটা নিসাব আমাদের আলোচনায় আসে। হজের নিসাব কতটুকু? কোনো ব্যক্তি যদি নিজের সমস্ত সম্পদ বিক্রি করে হজে যেতে পারে, এমন অবস্থায় যে তার হজের এই সফরে তার পরিবার না খেয়ে থাকবে না, এই পরিমাণ সম্পদ পরিবারের জন্য থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার এক জায়গায় একটা জমি আছে, আপনি সেই জমিটা বিক্রি করে হজে যেতে পারবেন, এইটুকু ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এবং আপনি যেই কয়দিন অনুপস্থিত আছেন দেশে, এই কয়দিন আপনার পরিবার খেয়ে বাঁচতে পারবে, এই পরিমাণ অর্থ আপনার কাছে আছে, তাহলে আপনার উপর হজ ফরজ। যাকাতের মধ্যে জমিন হিসাবের মধ্যে আসে না। কোনো ব্যক্তির যদি জমি থাকে, জমির উপরে কোনো যাকাত আছে? যাকাত নাই। এটা আপনারা জানেন কিনা? কোনো ব্যক্তির জমি থাকলে জমির উপরে কোনো যাকাত নাই। যাকাত আসে হচ্ছে সম্পদের উপর, স্বর্ণ গয়নার উপর, টাকা পয়সার উপর, ব্যবসায়িক পণ্যের উপর। কিন্তু হজের সাথে শুধু পণ্যের সম্পর্ক না, হজের সাথে সমস্ত সম্পত্তির সম্পর্ক। আমার কথা কি বুঝতে পারছেন? অনেক ভাইয়েরা এমন আছে সমাজের মধ্যে, নগদ অর্থ নাই কিন্তু জায়গা সম্পত্তি আছে। এমন জায়গা সম্পত্তি আছে যেটা বিক্রি করলে কয়েকবার হজে যেতে পারবে, কিন্তু ওনাকে যদি বলা হয় যে ভাই হজ করে আসেন, আমার কাছে তো টাকা পয়সা নেই, হজ করতে তো অনেক টাকা লাগে, আপনি আপনার জায়গাটা বিক্রি করে হজে যান। আমার কথা কি বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তির সামর্থ্য থাকার পরেও যদি সে হজ না করে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, ফালইয়ামুত ইন কানা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, আমি রাসূল এটা জানি না। আউযুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় ভাই, অনেকে এটা আবার ধারণা আছে যে অনেকের উপর হজ ফরজ, একটা উমরা করে এসে নিজের অন্তরের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস যে আমি তো উমরা করে ফেলেছি, উমরাকে হজের মতো মনে করে বসে থাকি। আসলে উমরা একটা ভিন্ন বিষয়। হজ হচ্ছে সবার উপর কি ফরজ, যাদের সামর্থ্য আছে। কি ফরজ ভাই? হজ ফরজ। উমরা করলে উমরা দিয়ে হজের কাজ পালন হবে না। কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য যাদের সামর্থ্য আছে, আমরা নিজের সম্পদ বিক্রি করে হলেও হজের নিয়ত করি। এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যে আমল আমরা সবাই করার চেষ্টা করব, সেটা হচ্ছে 10 তারিখ কোরবানি করা। কোরবানি করার ক্ষেত্রে যাকাতের যেই নেশাব, কোরবানির একই নেশাব। কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ অর্থ থাকে, অথবা কোনো ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা বা এই পরিমাণ অর্থ থাকে, কথা কি বুঝতে পারছেন? 52.5 ভরি রূপার দাম কত বর্তমানে? কত হাজারই আর হবে? 60-70 হাজার টাকা হবে? এর চেয়ে বেশি হবে নাকি ভাই? 52.5 ভরি রূপা, 1 ভরি রূপার দাম যদি আপনি 1200-1300 টাকা করে ধরেন, 52.5 ভরি রূপার দাম কত টাকা আসবে? 60-70 হাজার টাকা। এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, 1 বছর পুরা হওয়া লাগবে না, কোরবানির এই 3 দিন যদি তার কাছে এই সম্পদ থাকে, তার উপর কোরবানি করা ওয়াজিব। বিষয়টা কি বুঝে আসছে? আমাদের অনেকের উপর কোরবানি করা ওয়াজিব, কিন্তু এতদিন কোরবানি করি নাই। এখন হঠাৎ করে কোরবানি করলে সবাই বলবে দেখছো ওই তো বড় লোক হয়ে গেছে। কোরবানি করে না, উদ্দেশ্য হচ্ছে অমুক আমাকে গোশত দিবে, তমুক জায়গা থেকে আমি গোশত পাবো, অমুক অনেক 10 বছর ধরে আমার পরিবারে গোশত পাঠায়, আমি কোরবানি দেই না, এখন যদি আমি কোরবানি দেই হঠাৎ করে সব গোশত আসা বন্ধ হয়ে যাবে, এই উদ্দেশ্যে কোরবানি দেয় না। আছে এরকম পাবলিক। আমার কথা কি বুঝতে পারছেন? তো 60-70 হাজার টাকা নাই, এরকম মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আমরা কি সবাই কোরবানি করি? করি না।
এই জিনিসটা আমাদের আমলের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের একটা সাধারণ ধারণা বসে আছে যে কোরবানি করতে গেলে 20-30 হাজার টাকা লাগবে। কেন ভাই, আপনাকে গরুতে ভাগ নিতে হবে কেন? আপনি একটা ছোট্ট 1 বছর বয়সী একটা ছাগল কোরবানি দেন না, তাও তো আপনার উপর দায়িত্বটা আপনি পালন করে ফেললেন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি খাসিও কোরবানি দেওয়া লাগবে না, খাসির দাম বেশি। আপনি একটা ছাগল কোরবানি দেন, 1 বছর বয়স হলেই তো হবে। 10-12 হাজার টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনে আনেন, একটা ছাগল আল্লাহর নামে জবাই দিয়ে দেন। আল্লাহকে সন্তুষ্টি করাই তো উদ্দেশ্য। আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলাম, আল্লাহর কাছে আমি আমার কোরবানি পেশ করলাম, আমি আমার নজরানা পেশ করলাম, আমি আমার সম্পদকে পবিত্র করার জন্য রব্বুল আলামিন যে বিধান, কোরবানির যে বিধান দিয়েছেন, নিজের আত্মসমর্পণ, নিজের আত্মশুদ্ধি, নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য এই বিধানটা আমি পালন করলাম। এজন্য যাদের সামর্থ্য আছে প্রত্যেকেই আমরা কোরবানির নিয়ত করি। কি বলুন, রাজি আছি তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা ছাগল, 1 বছর বয়সী একটা ছাগল হলেও আমরা কোরবানি করে এই দায়িত্ব থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। কোরবানির যারা শরীকে দিব, সর্বশেষ এই কথাটা বলেই শেষ করব, শরীক নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন। একজনের টাকা যদি হারাম হয়, সবার কোরবানি শেষ। আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা 10 ভাই মিলে, 7 ভাই মিলে এত বছর ধরে কোরবানি করে আসছেন, ভাই ভাইয়ের মধ্যে এত মিল মহব্বত। আপনি জানেন যে আপনার এক ভাইয়ের টাকার মধ্যে সমস্যা আছে। এখানে ভ্রাতৃত্বের বন্ধনটাকে আপনি প্রাধান্য দিতে পারবেন না, কারণ আপনার সব টাকা পয়সা, আপনার সব কোরবানি বাতিল হয়ে যাবে একজনের জন্য। এজন্য শরীক নির্বাচনে অত্যন্ত সতর্ক থাকতে হবে, অত্যন্ত সতর্ক। আমি যেন এমন কোনো মানুষের সাথে কোরবানি না দিই যে মানুষের সাথে কোরবানি দিলে আমারটা নষ্ট হয়ে যায়। আর আমার টাকার মধ্যে যদি সমস্যা থাকে, যদি আমি জানি যে অনেকে জানে না আমার টাকায় সমস্যা আছে কিনা, আমি 5 জনের সাথে কোরবানি দিই, আমার টাকায় সমস্যা আছে এটা আমি জানি, আমি সবার থেকে গুটায় নিই, আমি ভাই আপনাদের সাথে দিতে পারবো না। আমার কথা কি বুঝতে পারছেন? যদি আমার কারণে সবার কোরবানি নষ্ট হয়, এর দায়ভার আমাকে নিতে হবে। বিষয়টা বুঝে আসতে ভাই? এই জন্য কোরবানির আগে শরীক নির্বাচন করার ক্ষেত্রে আমরা অত্যন্ত সতর্ক থাকব। হালাল সম্পদ দিয়ে কোরবানি করার চেষ্টা করব। কোরবানির যে বিশেষ আলোচনা, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছে আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।